আজকে পিয়ালি রিসিভ করেছি, খুবই পরকে একটা লুক দেবে। তো এটা আমি ফার্স্ট কিনেছি। করছি হচ্ছে বেয়ার অ্যাটোনমির হেয়ার ফল রিপেয়ার মাস্ক। মানে ক্লিপ বাবা আয়নাটা কি নোংরা আমার। দিস স্টাইল ফ্রেন্ড সাকস। কেমন অসভ্য বেশ। বিরিয়ানি আছে বাবা, ও খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি। Hi guys, good morning, welcome back to my YouTube channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ভেবেছি আজকে আমি তোমাদের সাথে একটা পুরো আমার ডে শেয়ার করবো, লাইক ঘুম থেকে ওঠার থেকে। সো আমি ঘুম থেকে ওঠার থেকে ব্লগ করা স্টার্ট করলাম। আর এই ব্লগে কি দেখতে পারবে না দেখতে পারবে সেগুলো আমি একটু ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ নাহলে আমি এখন আবার ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো একবার ফ্রেশ হয়ে এসে কথা বলছি, দেখতে থাকো। গুড মর্নিং মা। মা গুড মর্নিং। তো আমার কফি টফি খাওয়া হয়ে গেছে। ও আর তোমাদেরকে একটা জিনিস তো আমি দেখানোই হয়নি তোমাদেরকে। আমি আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি খাট আনছি নতুন আমার রুমে। সো সেটা তোমাদেরকে দেখে দাও। এইটা হচ্ছে আমার বেডটা, একটু অগোছালো আছে, প্লিজ ইগনোর করো। আর এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে বেডটা কোথা থেকে, এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। এটারই ওপরে আমি একটা শেলফ রেখেছি, এটা এখনো লাইক গোছানো হয়নি ঠিক করে, বাট আমি জাস্ট রেখেছি। এই শেলফগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা দুটো আলাদা আলাদা এসছে, এটাকে আমি একসাথে এরকম লাগিয়ে রেখেছি যাতে দেখতে ভাল লাগে। সো হিয়া আমি একদম বেডের ওপরের শেলফটা রেখেছি। অ্যান্ড আমাকে বল এটা কেমন লাগছে দেখতে। আর আমি শেলফটাকে ভাবছি যে আমি একটু চেঞ্জ করবো, কারণ লাইক দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, বাট এটা এরকম ভাবে এখন রয়ে গেছে। বাট নিচ থেকে আসছিলাম, আমার কয়েকটা পিআর এসছে আমি দেখলাম, তো ওগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। আর আমি এই কিছুদিন আগে আমি কিছু শপিংও করেছিলাম, তো সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখো, তো জিনিসটা হচ্ছে যে আমি যেগুলো শপিং করেছি সেগুলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দাঁড়াও, ফার্স্টে আমি আহামরি কিছুই করিনি, বাট যেখানে করেছি দেখাবো। আমি কিনেছি মেন দুটো ব্যাগই কিনেছি, সেই দুটোই ব্যাগ তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট স্টিভ ম্যাডেনের ব্যাগ। লাইক স্টিভ ম্যাডেনের ব্যাগ আমি অনেকদিন ধরেই দেখছিলাম, আর আমি ভাবতাম যে কিনবো, বাট কেনা হয়ে উঠতো না। তো আমি রিসেন্টলি এটা কিনেছি। এটা হচ্ছে একটা ক্রস বডি ব্যাগ। স্টিভ ম্যাডেনের ক্রস বডি ব্যাগগুলো খুবই লাইক ফেমাস। তো দিস ইজ লেমন ইয়েলো কালার। আর এই ব্যাগগুলোর একটা জিনিস ভালো হচ্ছে তোমাকে দু রকম স্ট্র্যাপ দেয়। একটা হচ্ছে তোমার ক্রস বডি স্ট্র্যাপ, আর একটা হচ্ছে তোমার শোল্ডার ব্যাগের স্ট্র্যাপ। তো তুমি এটা ইউজ করতে চাইলে এটাকে খুলে এরকম ভাবে ইউজ করতে পারো, অ্যান্ড এটার সাথেও চাইলে সেম তাই করতে পারো। এটা আমি কিনেছি। নেক্সট আমি জারায় গেছিলাম, কারণ জারায় সেল চলছিল তাই। কিন্তু জারার সেলের জিনিসগুলো আমার একটাও পছন্দ হয়নি। তো যেই জিনিসটা একদমই সেলে ছিল না, আই এন্ড আপ বাইং দ্যাট অনলি। এটা হচ্ছে এই ব্রাউন কালারের ব্যাগটা। এটা আই গেস জারার খুব ফেমাস একটা ব্যাগ, লাইক সবাই দেখেই চিনে যায়। সো ইয়া, দিস ইজ দ্য ব্যাগ। সাইড ক্যারি। আর এটার ভেতরে আমি এখন এটা ইউজও করিনি। এটার ভেতরে আসে হচ্ছে আরেকটা তোমার স্লিং এর মতন হ্যান্ডেল। খুবই ক্লাসি লেগেছে, লাইক এই ব্যাগটা সব কিছুর সাথে যাবে। জিনিস হচ্ছে যে আমি ব্যাগটা ফার্স্ট দেখেছিলাম ইনস্টাগ্রামে একটা রিলে, আর ওখানে এটা হচ্ছিল যে যারা এই ব্যাগটা কিনবে জারা থেকে তাদেরকে এখানে এমব্রয়ডারি করে তাদের নামের ইনিশিয়ালটা লিখিয়ে দেবে উইথ সামথিং এক্সট্রা 100 or 200 রুপিজে ওরা ওটা করিয়ে দেবে। তো ওটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আই ওয়াজ লাইক ওয়া, বেশ ভালো জিনিসটা। তো আমি ব্যাগটা কেনার পর আমার ফিলিং হয়ে যাওয়ার পর আমি জানতে পারি যে এই সার্ভিসটা ইন্ডিয়াতে অ্যাভেলেবলই নেই। লাইক নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাকের এই ম্যাক্সিমাম লিপস্টিকটা। এর আগে আমার কাছে ম্যাকের কিছুই ছিল না, শুনেছিলাম যে ম্যাক লিপস্টিকগুলো অ্যাকচুয়ালি ভালো। আর এটার শেডটা হচ্ছে 688 গো রেট্রো। এটা হচ্ছে একটা খুব সুন্দর পিঙ্কিশ নিউড কালারের। যখন এটা গিয়ে ট্রাই করি ওদের কাছে,
I was in love with this shade and I was like I damn need it. এবার আমি তোমাদের দেখাই হচ্ছে এইগুলো যেটা আমি আজকে পিয়ারে রিসিভ করেছি। এটা হচ্ছে একটা ব্র্যান্ড থেকে যেটার নাম হচ্ছে নেস্ট। তো এইটা ওরা আজকে পাঠিয়েছে, এর আগেও আরো দুটো জুতো ওরা পাঠিয়েছে। and you can get 10% off using the code summer. এটা গোল্ডেন কালারের ইয়ে করা and ব্রাউন সোল। আমি এগুলো এখন পরে দেখাচ্ছি না তোমাদেরকে গাইস, কারণ এগুলোর আমি গেট রেডি উইথ মি শুট করবোই এন্ড ওগুলো তো ইউটিউবে আসবেই, সো সেগুলো তখন চেক আউট করে। এরকম গ্রিন কালারের, হিলটা খুব একটা উঁচু না বাট ঠিক আছে। দিস ইজ লাইক দিস স্পর্কি একটা লুক দেবে, লাইক আমি কোনো আউটফিটের সাথে এটাকে পেয়ার করলে ইয়া নাইস। স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো যে কত কি দাম এন্ড অল, সো তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। থার্ড পেয়ার এবার আমার একটা হোয়াইট কালারের স্যান্ডেল ছিল না, কারণ আমি নিজে তো ভয় কিনতাম না, কারণ আমি জানি এটাকে আমি সাদা তো রাখতেই পারবো না। তো এটা হচ্ছে থার্ড পেয়ারটা। আমি তোমাদের সাথে বহুবার আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি, বাট তোমরা আমাকে কিছুদিন ধরে কমেন্ট করছিলে যে তোমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করো। তো আজকে আমি ভাবলাম যে যখন আমি লাইক এখন আমি চান করতে যাবই, তো চান করার আগে লাইক আমার প্রি হেয়ার কেয়ার রুটিন আর পোস্ট হেয়ার কেয়ার রুটিন বা যাই বলো ওটাকে যাই থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি যে জিনিসটা ইউজ করি আমার হেয়ারে, কারণ আমার চুলটার অবস্থা এখন বেশ খারাপ, কারণ আমার চুলে যে কেরাটিন ট্রিটমেন্টটা ছিল সেটা হয়ে গেছে। তো আমি যেটা চুলে এখন ইউজ করছি সেটা হচ্ছে মিনিমালিস্টের এই মেনেলিক বন্ড রিপেয়ার সিরামটা। এই সিরামটা হচ্ছে টু রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট আওয়ার হেয়ার, কারণ আগে আমার চুলের অবস্থাটা খুবই খারাপ ছিল। তারপর এটা আমার সেকেন্ড বটল যেটা আমি ইউজ করছি, এটা ইউজ করার পর আমার চুলটা অনেক ঠিক হয়েছে। আর এটার সাথে আগে আমি ইউজ করতাম হচ্ছে আমার ওই কি বলে লরিয়াল প্যারিসের অ্যাবসলিউট রিপেয়ারের কম্বোটা, বাট এখন আমি ওটা চেঞ্জ করেছি। তো এটা আগে আমি চুলে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাকে পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন আটকে রাখবো, কজ এটা আমাকে মাথায় নিয়ার অ্যাবাউট 40 to 45 মিনিটস মতন রাখতে হবে। তো তারপরে আমি শ্যাম্পু করতে পারবো। সো আই উইল জাস্ট টাই ইট আপ। আর আমি যে শ্যাম্পুটা এখন ইউজ করছি সেটা হচ্ছে মিনিমালিস্টেরই এই বন্ড রিপেয়ারেরই একটা শ্যাম্পু, যেটা এই কিছু মাস হলো আমি ইউজ করা শুরু করেছি। ফুল সাইজটা আমার নিচে রাখা, তো এটাই দেখো, এটা আমার কাছে স্মল সাইজটা আছে। এটা হচ্ছে 3.5% মেনেলিক বন্ড রিপেয়ার কমপ্লেক্স। এই শ্যাম্পুটা খুব ভালো, লাইক 6 মান্থস হয়ে গেছে আমি এটা ইউজ করছি। নতুন হেয়ার মাস্ক ইউজ করছি কারণ আমি কিছুদিন ধরে খুব হেয়ার ফল ফেস করছি, প্রচুর হেয়ার ফল হচ্ছে, প্রচুর। তো আমি এটা ইউজ করছি হচ্ছে বেয়ার অ্যাটনমির হেয়ার ফল রিপেয়ার মাস্ক, অ্যান্ড এটা ক্লেম করে যে এটা 5x হেয়ার ফল কন্ট্রোল করে। 2-3 সপ্তাহ হয়েছে আমি এটা ইউজ করছি। তো আপাতত তো হ্যাবও কিছু রেজাল্ট পাইনি, বাট দেখা যাক কি হয়। আমার মাথায় লাগিয়ে আমাকে 40-45 মিনিটস অবধি রাখতে হবে। আর আমার প্রচন্ড খিদে পেয়েছে বলে আমি এখন কি একেবারে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে আমি তারপর একবারে শ্যাম্পু করবো। সো ইয়া, এখানে জেঠুদের ঘরের ফিউজ উড়ে গেছে, আমি খেতে যেতে কি দেখি। তাহলে কি আছে এটা? হ্যাঁ, তোমরা তো দেখছিলাম অফ করে দেখছিলে। আমাদের বাড়িতে এতগুলো মিটার, একটা উপরের মিটার, একটা আবার 3 তলার মিটার, একটা নিচের মিটার। তো যখন এই প্রবলেমগুলো হয় তখন একদিকে কারেন্ট থাকে একদিকে কারেন্ট থাকে না, এরকমই হতে থাকে আমাদের। খেতে দিয়েছিস? আর আমাদের এই নিচে এত ওই কাঁঠালের গন্ধ, এই একটা কাঁঠালের সিজন এলেই আমি বাড়িতে থাকা আমার জন্য অসম্ভব হয়ে যায়, বিকজ আই হেট কাঁঠাল। আমার বাড়ির লোকেরা লাভ কাঁঠাল। ভাত আছে, এখানে আছে হচ্ছে ইলিশ মাছের তেল উইচ আই লাভ, আর এখানে আছে ইলিশ মাছের ভাজা। এখানে ইলিশ মাছের ঝোলও হয়েছে, বাট আমার ইলিশ মাছের ঝোল থেকে আমার তেলটাই বেশি ভালো লাগে। আমার মনে হয় তেলটা হলেই সব খাওয়া হয়ে যাবে। আমার শ্যাম্পু হয়ে গেছে, অ্যান্ড শ্যাম্পুর পর আমি শুধু একটা জিনিসে চুলে লাগাই, সেটা হচ্ছে লিভনের অ্যান্টিফ্রিজ সিরামটা। প্যাড ড্রাই করেই সিরামটা লাগিয়ে নিই। একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কোনোদিনও ভেজা চুল আঁচড়াবে না, লাইক ওটা ভালো না চুলের জন্য। তো এরকম অনেক কাঠের তোমরা চিরুনি পাবে, সো
ওগুলো ইউজ করো, দ্যাট আর গুড ফর ইউর স্ক্যাল্প অ্যান্ড হেয়ার বোথ। এটার কোলাবোরেশন আছে বলে তো আমি ওটাই আজকে ইউজ করে দেখবো কেমন। এটা হচ্ছে প্লামের আলফা আরবিউটিন অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড ফেস সিরাম। আমি হালকা এটাই এখন ইউজ করে দেখবো। I will use moisturizer, এটা হচ্ছে আসায়ার থেকে। আর আমি ইউজ করবো হচ্ছে লিপ বাম, কারণ আমার ঠোঁট খুবই ড্রাই হয়ে যায়। বডির জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভ্যাসলিনের গ্লুটাহায়া ফ্ললেস গ্লো সিরাম এন্ড লোশন। এটা খুব ভালো গাইজ, লাইক এটা খুব ভালো, মানে আমার আজ পর্যন্ত ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট লোশন। আই লাভ ইট। সো ইয়া, এখন আর দেখানোর মতন কিছু নেই, আমি এখন একটুখানি যাবো, জাস্ট রেস্ট ফেস্ট নেবো। সো আবার বিকেলে দেখা হচ্ছে। হাই গাইজ, এখন সন্ধ্যে 7টা বাজে আর আমি কফি খাচ্ছিলাম আমার, যাই হোক। তো এখন আমি যাব হচ্ছে শিল্পীর বাড়িতে। হুট করে একটা প্ল্যান হলো, সেটা হচ্ছে আমার খুবই ছোটবেলার বন্ধু, মানে আমার একদম স্কুল ফ্রেন্ড বলতে পারো, তারা আমাকে আজকে কল করেছিল, করে বললো যেরকম দেখা হয় না, কারণ কারোর সাথেই কারোর এখন শিডিউল মেলে না। তো আমরা আজকে প্ল্যান করলাম যে মানে বহু বছর পর, লিটারালি 5-6 বছর পর আমরা দেখা করব, আমরা একসাথে টাইম স্পেন্ড করব। তো আজকে আমরা প্ল্যান করেছি যে আমি আজকে আমার বন্ধুটার বাড়িতে গিয়ে থাকবো, ওখানে আরো একটা ফ্রেন্ড আসবে, আমাদের স্কুল ফ্রেন্ড, মানে লাইক চাইল্ডহুড ফ্রেন্ড। সো চলো এখন রেডি হয়ে বেরোবো, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার ঝোলা অফ দ্য ডে। তো আমি এখন বেরোবো, চলো একবারে বেরিয়ে কথা হচ্ছে, কারণ অনেক লেট। বাবা আয়নাটা কি নোংরা আমার, চলো তাড়াতাড়ি চলো। এটা হচ্ছে শিল্পী। শিল্পী একটু হাই তো বল, আমার কিছু বলার নেই। দিস চাইল্ডহুড ফ্রেন্ড সাকস। তো আমরা এখন কোয়ালিটি ওয়ালসে এসেছি আইসক্রিম খেতে, তারপর আমরা একবার আইসক্রিম কি, আমি ভাবছি ব্রাউনি আর আইসক্রিম খাবো। আই লাভ। কত টাকা নাই রে, আমি দিচ্ছি রে, খা। কালই দিচ্ছি, খা। ঠিক আছে, আমি যদি টাকা দেয় তাহলে আমি ব্লগে দেখিয়ে দেবো। কেমন অসভ্য মেয়ে! আমার এই সুন্দর ব্রাউনি কেকটার একটা মানে ছবি ভিডিও কিচ্ছু নিতে দিয়ে, বাবারে বাবা, সিরিয়াসলি ও মাই গড। এখানে খাবার নিয়ে এসে গেছে। খাবারে বাবা থালার পর থালা। রুটিগুলো কোথায়? যে রুটি, চিকেন, আর এখানে আছে হচ্ছে বিরিয়ানি। সো শিল্পী জাস্ট ওর জোনে চলে গেছে বলেও মুখ দেখাচ্ছে না। বাট কিসের জোন? তুই হচ্ছিস, তোর এখন স্লিপ মোড অন হয়ে গেছে। বিরিয়ানি আছে, বাবা ও খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি। এখানে বিরিয়ানি আছে, মাংস আছে, রুটি আছে, বাবা রুটি আছে। টু মাচ ফুড। বলে একটা গাল দিখা না, গালাগালি দিয়ে খেতে বলছি না, তোকে একটা গাল খেতে বললাম, এটাকে বলে একটা গাল খেলি। বিরিয়ানিটা ভালো খেতে, অ্যাকচুয়ালি ভালো খেতে। আমি জানি না কোন দোকান থেকে এনেছে, বাট খুব ভালো খেতে। আমি জানি ভালো না, না ভালো খেতে, অ্যাকচুয়ালি ভালো খেতে। খেলে কি খেলাম ভাই? ভালো না, মোটামুটি ভাই রুটি খাবো। এখন ডিনার হয়ে গেছে আর আমরা এখন জাস্ট ডেড হওয়ার পথে। ওখানে শিল্পী অলরেডি ডেড হয়ে গেছে। সো ইয়া, এই ব্লগটা এতটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল।